রাতারাতি কোটিপতি মাই11 সার্কেলে টিম বানিয়ে 4 কোটি টাকার মালিক এক যুবক। বিড়ালের ভাগ্যে ছিল শিকে। চায়ের দোকানে বসে আইপিএল এর মাই11 সার্কেলের গেম খেলে এখন 4 কোটি টাকার মালিক এক যুবক। নদিয়ার মাঝদিয়া এলাকার ঘটনা। সূত্রের খবর, উত্তর 24 পরগনার বাগদার যুবক আনন্দ মণ্ডল নদিয়ার মাঝদিয়ার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। এরপর গাড়ি খারাপ হয়ে যায় রাস্তাতে। এরপর গ্যারেজে গাড়ি সারাতে গিয়ে মাঝদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএল এর মাই11 সার্কেলে টিম তৈরি করে। কিছু সময় অতিক্রম করার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। উইনার হিসেবে পেয়ে যায় 4 কোটি টাকা। স্বাভাবিক পরিস্থিতিতে আবেগ ধরে রাখতে পারেনি আনন্দ মণ্ডল। প্রথমে মনের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানালে তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে বর্তমানে ওই যুবক 4 কোটি টাকার মালিক। তার অ্যাকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা। এখন আকাশ ছোঁয়ার স্বপ্ন আনন্দ মণ্ডলের। সে ভাবতেও পারেনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে। আপনি রাতারাতি কিভাবে 4 কোটি টাকার মালিক হলেন? আমি প্রতিদিন মাই11 সার্কেল গেম খেলি। প্রতিদিনকে নিয়মিত আইপিএল শুরু হওয়া থেকে আমি এই অ্যাপসে গেম খেলা করছি। প্রতিদিন চেষ্টা করি একটা ভালো টিম বানানোর জন্য। হঠাৎ একদিন আমার গাড়িটা খারাপ হয়ে যায়। আমি বন্ধুর বাড়ি আসতে গিয়ে গাড়িটা গ্যারেজে ছিল, এসে ওখানে বসে বসে টিম বানাচ্ছিলাম। টিম বানিয়ে আমি দিল্লি বনাম গুজরাট টিম ছিল। KL রাহুলকে ক্যাপ্টেন করেছিলাম, ভাইস ক্যাপ্টেন ছিল সাই সুদর্শন। ম্যাচ শুরু হওয়ার সময় পয়েন্ট বাড়তে থাকে। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে দেখি আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি উইনার, 3 কোটি টাকা প্লাস একটা থার্ড আর একটা পয়েন্ট 1 কোটি টাকা টোটাল। এবার তখন নিজের একটা আনন্দিত হয়েছি, বা আমি নিজে তখন তো ভয়তে তো এমনি আতঙ্ক মতন হয়ে গেছি। কারণ হচ্ছে কোনোদিন তো এত প্রাইজ পাওয়ার আশা করিনি। যা পেয়েছি এটা তো খুব ভাগ্যর ব্যাপার। তারপরে আমি সব আমার বন্ধুদেরকে জানাই, আমার যত লোক আছে সবাইকে বলি, তারা আমাকে হেল্প করলো। আমার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে আমি ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করি। তারপরে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকার ব্যবস্থা হয়ে গেছে। টাকা কি ঢুকে গেছে? হ্যাঁ, টাকা ঢুকেছে। কোন ব্যাংকে টাকাটা? স্টেট ব্যাংক। কত টাকা ঢুকেছে? টোটাল টাকাটা ঢুকেছে 2,88,99,312 টাকা। এখন কেমন আনন্দ লাগছে? এখন তো খুব আনন্দ লাগছে, বা নিজে কি করে ভাববো যে এত টাকা আমি কোথায় কি করব, এটা তো স্বাভাবিক বিষয়। নিজেকে একটু তো আনন্দিত হচ্ছে সবসময়। আমি চাই যে মানুষ আমার পাশে থাকুক, আমি মানুষের পাশে থাকার জন্য সবসময় থাকতে ইচ্ছে। আপনার নাম? আমার নাম আনন্দ মণ্ডল বাগদা, বাবার নাম অমল মণ্ডল, নর্থ চব্বিশ পরগনা।